আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। সূরা ইউসুফের 109 নম্বর আয়াত, একটু লম্বা আয়াত, আমরা শুরু করি। ওয়ামা আরসালনা, এখানে মা না নেগেশন, আরসালনা এটা ফেল মাদি এবং ইনসাইডে হচ্ছে আলো নাহনু, এটা ফাইল হচ্ছে নাহনু। মিন কাবলিকা, মিন হচ্ছে যার, কাবলি হচ্ছে মাজরুর, কাবলি মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি। মিন কাবলিকা মুতাআল্লিক বিল আরসালনা হলো। হওয়ার পরে এবার আসলো ইল্লা, এক্সেপ্ট দিয়ে আসলো রিজালান। রিজালানটা বেসিক্যালি আরসালনার মাফুল, কিন্তু এটা মাফুলটা ইল্লা দিয়ে হলো, ব্যতীত দিয়ে এটার অ্যাকসেপ্ট করা হলো। এটা একটা এক্সপ্রেশন, ইল্লা দিয়ে রিজালান আসলো। তো বেসিক্যালি ওয়ামা আরসালনা মিন কাবলিকা রিজালান, না আমরা প্রেরণ করেছি তোমার পূর্বে পুরুষদেরকে। ঠিক আছে, পুরুষদেরকে এটাকে বলা হচ্ছে, পুরুষদেরকে ছাড়া, ইল্লা যখন আসছে পুরুষদেরকে ছাড়া বলার পরে এবার রিজালানের দুইটা সিফা এখানে আছে। রিজালান যেহেতু নাকিরা ফর্মে আছে, এটা সিফা নিতে পারে উইদাউট এনি ইসম মাউসুল। তাহলে প্রথম সিটা হচ্ছে নুহি ইলাইহিম। নুহি শব্দটা গতকালও দেখছি, আওহা, ওয়াহা, সেখান থেকে আওহা মানে ওহি করা, আওহা, সেখান থেকে নুহি যখন বলা হচ্ছে, নুহি মানে আমরা ওহি করেছি ইলাইহিম, তাদের প্রতি। এখানে যখন বলা হচ্ছিল রিজালান বহু বচন, সেজন্য রিজালানের জন্য এটা ইলাইহিম, এই হিম এটাকে ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক আছে, তাদের দিকে নুহি ইলাইহিম, আমরা ওহি করেছি তাদের প্রতি। তারপরে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এই আয়াতে, সেটা হলো মিন আহলিল কুরা, মিন যার, আহলি মাজরুর, আহলি মুদাফ, আল কুরা হচ্ছে মুদাফ ইলাইহি। এখন এই টোটাল ফ্রেজটা মানে আপনার প্রাথমিকভাবে মনে হয় এটা নুহির সাথে মুতাআল্লিক, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে মিন আহলিল কুরা হচ্ছিল রিজালানের সেকেন্ড সিফা। এটা ইন্টারেস্টিং বিষয়, আপনাকে এটা বুঝতে একটু সময় লাগবে, যদি মিনিং ওয়াইজ বুঝেন তখন জিনিসটা হবে। তো আমাদের স্ট্রাকচার ওয়াইজ দেখতেছি যে এখানে একটা ফেলের পরে একটা মুতাআল্লিক আসছে, আরেকটা মুতাআল্লিক যখন আসতেছে তখন একটু কেয়ারফুল হতে হবে এটা আসলে মিনিং ওয়াইজ মুতাআল্লিক হয় কিনা। এখন দেখা যাচ্ছে এই মুতাআল্লিক যেটা জার মাজরুরের ফ্র্যাগমেন্ট যেটা চেইন হচ্ছে, এটা বেসিক্যালি রিজালানের কি হচ্ছিল, সিফা হচ্ছে। কীভাবে সিফা হচ্ছে সেখানে বিভিন্ন কমেন্ট আছে, যেমন ধরেন এখানে আমরা যেটা বলতেছি, এখানে দেখেন কি বলছে, মিন আহলি জার মাজরুর মুতাআল্লিক বিনাত লি রিজাল। ঠিক আছে, তো এখানে আমরা যেটা বলতেছি যে নাত যেটা বলা হচ্ছে বেসিক্যালি সিফা বলা হচ্ছে। সিফাকে আসলে আমরা জার মাজরুরের সিফাটা সরাসরি জার মাজরুরের সিফা হয় না, এর সাথে কিছু একটা বাক্য যুক্ত থাকে বা কোনো কিছু একটা যুক্ত থাকে, সেটার সাথে এটা রিলেটেড থাকে। তো আমরা সিম্পলেস্ট ফর্মে এটাকে সিফা বলতেছি, কেন এটার সাথে রিলেটেড, এটাকে ডিসক্রাইব করতেছে বেসিক্যালি, কিন্তু টেকনিক্যালি বিষয়টা ভিন্নভাবে হয়। সেটার জন্য আমরা আলাদা সেশন করবো ইনশাল্লাহ আমাদের অ্যাডভান্স গ্রামারের সেশনে, কীভাবে জার মাজরুর লিঙ্কড হয় একটা ইসমের সাথে। হ্যাঁ, তো সেখানে ওনারা বেসিক্যালি সিফা বলছে, কিন্তু এটার মোতাআল্লিকের সিফা। ঠিক আছে, এটার একটা মোতাআল্লিক আছে, রিলেশন, সেটার সিফা বলা হচ্ছে। আল কুরা হচ্ছে এটার মুদাফ ইলাইহি আসে। তাহলে এখানে এই জন্য বলছি, আপনি যখন ফ্লো অফ টেক্সটে দেখছেন রিজালান, বুঝলাম নুহি ইলাইহিম এটা একটা সিফা, কিন্তু মিন আহলিল কুরা এটা রিজালানের কিভাবে সিফা হয়, কেন তার আগের এটার পসিবিলিটি আছে মিন আহলিল কুরা নুহিকে দখল করতে পারে, এটা টেকনিক্যালি সম্ভব, কিন্তু মিনিংফুলি সেটা না। মিনিংফুলি দেখা যাচ্ছে এটা একটা সিফা, এটা একটা সিফা, মানে রিজালানকে দুইভাবে ডেসক্রাইব করা হচ্ছে, তাদের প্রতি আমরা ওহী প্রেরণ করেছি, এবং তারা হলো মিন আহলিল কুরা, তাদের সেই সব শহরের অধিবাসী তারা ছিল, তারা কোনো ফরেন বিদেশ থেকে আসেনি, তারা ওইখানকার অধিবাসী ছিল, এবং সেখান থেকে তাদের প্রতি আমরা ওহী প্রেরণ করেছি। এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। এটা যদি আপনি কোরআন মসজিদে দেখেন, আমি একটা কুইকলি যদি এটা পুল করতে পারি, সেই জায়গাটা দেখি, সেটা হচ্ছে সূরা আপনার বাকারায়, এবং বিভিন্ন জায়গায় এটা আছে, আমরা সেখান থেকে এটা দেখি। সূরা বাকারার খুব সম্ভবত 129 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, সেখানে যদি আমরা চলে যাই, এবং সেটা সূরা জুমার মধ্যে আছে।
129-এ যাই, এখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, তখন দেখেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম, রব্বানা হে আমাদের রব, ওয়াবআস রেইজ করেন ফীহিম তাদের মধ্যে একজন রসুলকে, মিনহুম তাদের থেকে। দ্যাট মিনস একজন রসুল তাদের প্রতি প্রেরণ করেন যে হবে তাদের মধ্যে, তাদের থেকে, মানে কোনো বিদেশ থেকে মেসেঞ্জার আসবে না, মেসেঞ্জারটা তাদের অধিবাসী হতে হবে। এটা খুব পাওয়ারফুল কনসেপ্ট। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন, এবং যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওইভাবেই নবী রসুল কিন্তু পাঠাইছেন। প্রতিটা কাউমকে সেই কাউমের সাথে সম্পর্কিত লোককেই কিন্তু রসুল করছেন, নবী করছেন, সেই জিনিসটা আসছে। এবং এই বিষয়টা, এই যে প্রিন্সিপালটা, এটা বারবার উচ্চারিত হয়েছে। ইভেন দেখেন এটা এই আয়াতটার অনেক জায়গায় রিফ্লেকশন আছে সূরা বাকারার, যে ধরেন 151-এ যদি যান, এখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, এটাকে কবুল করছে 151-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম, এইভাবে আমরা প্রেরণ করেছি ফিকুম তোমাদের মধ্যে, হ্যাঁ, একজন রসুলকে তোমাদের থেকে। ঠিক আছে, ওই দোয়ার রেসপন্স হচ্ছে এটা, সরাসরি সেকেন্ড পার্সনে এটা বলতেছে। সূরা আলে ইমরানও সেটার মেনশন আছে, এবং সূরা জুমা যেটা 62 নম্বর সূরা, সেখানের সেকেন্ড আয়াতেই দেখেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, ফি উম্মিয়িনা, এখানে ফি হিমের জায়গায় একেবারে ফি হিমের জায়গায় উম্মিয়িনা বলে দিচ্ছে, নিরক্ষরদের মধ্যে একজন রসুল, মিনহুম তাদের মধ্য থেকে। ঠিক আছে, ইয়াতলু আলাইহিম আয়াতি, একই কন্টেন্ট এটা আছে। তাহলে সেটাও কিন্তু একটা পাওয়ারফুল কনসেপ্ট আপনি এখানে পাবেন বারবার। সেটাই বেসিক্যালি এখানে দুইটা সিফার মাধ্যমে এখানে ডিসক্রাইব করা হচ্ছে। প্রথম সিফার হচ্ছে নুহি ইলাইহিম, তাদের প্রতি আমরা ওহী প্রেরণ করেছিলাম। মিন আহলিল কুরা, তারা ছিল কি সেই সব টাউনশিপের, সেসব শহরের আহাল ছিল, তারা সেই সব শহরের আহাল ছিল। সেই জন্য ট্রান্সলেশনটা টেকনিক্যালি করা হয়েছে এভাবে। আর আমরা তোমাদের পূর্বে, ঠিক আছে, এই যে আমরা তোমাদের পূর্বে মানে মিন কাবলিকা, জনপদবাসী থেকে পুরুষদেরকে কেবল রসুল হিসাবে প্রেরণ করেছি। ঠিক আছে, এই যে জনপদবাসী থেকে মিন আহলিল কুরা, পুরুষদেরকে এটাকে সেন্টার করা হলো করে কেবল ওই ইল্লার জন্য আসলো, রসুল হিসাবে প্রেরণ করেছি, এই যে রসুলান প্রেরণ করেছি। ঠিক আছে, এভাবে বলেছে যাদের উপর আমরা ওহী নাজিল করতাম, এটা পরে আসছে নুহি ইলাইহিম, এটা পরে আসছে। দ্যাট মিন রিজালানকে প্রথমে ফি মিন আহলিল কুরা এটার সাথে রিলেট করে, তারপরে এই নুহি ইলাইহিম এটাকে পরিষ্কার সিফা হিসেবে এখানে মেনশন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে একটু টেকনিক্যাল জটিলতা আছে, তো সেটা আমরা বোঝার চেষ্টা করবো। তো আমরা এটা যদি ডায়াগ্রাম মনে রাখি, রিজালান বেসিক্যালি এটা দুইটা সিফা, প্রথম হচ্ছে নুহি ইলাইহিম, এটা আগে আসছে, মিন আহলিল কুরা এটা পরে আসছে, কিন্তু এটাকে আগে ট্রান্সলেট করা হচ্ছে নুহিল ইলাইহিম, এটাকে আগে লেখা হয়েছে, কিন্তু এটা ট্রান্সলেশনের সময় এটা পরে আসতেছে। ঠিক আছে, সেটাও খেয়াল করে, এটা দেখার মতো জিনিস। এখানে রিজালান নাকিরা ফর্মে আছে, দুইটা সিফা নিচ্ছে। করার পরে এবার আছে আফালাম ইয়াসিরুনা ফিল আরদ, ওই যে আফা, আবার বলতাম যে আফা কিভাবে আসে, ফা আগে আসার কথা, কিন্তু ফার আগে আ চলে আসছে। সো আপনার ট্রান্সলেশনে দেখেন সো আগে আসলো, নট কিন্তু পরে আসলো। ঠিক আছে, সো আগে আসলো, নট পরে আসলো, সো আগে আসলো, নট পরে আসলো, কারণ এখানে তাহলে আফালাম ইয়াসিরুনা, তাহলে এখানে যেটা বলছিলাম যে ফা সো আগে কিন্তু ফা পরে, আর নট পরে, আরবিতে আগে। ঠিক আছে, আফালাম, তাহলে এটা আফা বুঝলাম, লাম মানে লাইটেস্ট অফ, ডিড নট। ইয়াসিরুনা এটা হচ্ছে হলো ফেল, প্রেজেন্ট টেন্স ফেল, লাইটেস্ট হয়ে গেছে, মাজজুম হয়ে গেছে, উনা ছিল, উনা চলে গেছে। তারা কি ভ্রমণ করে না ফিল আরদ, তারা কি আরদের মধ্যে, জমিনের মধ্যে বিচরণ করে না, সে প্রশ্ন করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা কি জমিনের মধ্যে বিচরণ করে না। তাহলে এখানে ইয়াসিরু এটা হচ্ছে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছিল হোম, আর এটা ফেল মুদারে, ফিল আরদি হচ্ছে জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল, সিম্পল সেন্টেন্স।
তারপর এটার সাথে ফা দিয়ে আতফ হচ্ছে তাহলে, তাহলে ইয়ানজুরু, এই যে ইয়াসিরুনা এটার সাথে আতফ হচ্ছে কি ইয়ানজুরুনা, সেই জন্য দেখেন এটাও কি লাইটেস্ট হয়ে গেছে, লামের সাথে এটাও রিলেটেড আছে। ইয়ানজুরুনা হয় না, ইয়ানজুরু হয়েছে, এটা মাজজুম হয়ে গেছে। দ্যাট মিনস এই এফেক্টটা এখানেও চলতেছে। আফালাম ইয়াসিরুনাল আরদ, তারা কি দুনিয়াতে কি করে না, বিচরণ করে না, তারা কি লক্ষ্য করে না। একইভাবে লামটা যেহেতু ইয়াসিরুনার উপর পড়ছে, ঠিক লামটা একইভাবে পড়ছে ফা ইয়ানজুরু, করে না। তারপরে কি করে না, এটার মাফুল হচ্ছে কাইফা কানা বলে এই সেন্টেন্সটা হচ্ছিল, ইয়ানজুরুর হচ্ছিল মাফুল। পুরো সেন্টেন্সটা কাইফা আমরা জানি একটা ইসম ইস্তেফাম, প্রশ্নবোধক প্রশ্ন, এটা মাফুল বিহি হয়, হাল হয়, এটা হচ্ছিল কোন জুমলার মধ্যে ঢুকতেছে। যেমন এখানে যখন জুমলার মধ্যে ঢুকতেছে এটা খবর হয়ে যাবে, কানা সেন্টেন্সের মধ্যে ঢুকতেছে খবর হয়ে যাবে। তাহলে কানা হচ্ছে কানা সেন্টেন্স ইনিশিয়েট করতেছে। কানার পরে দেখেন এখানে কি আছে, আকিবাতু, কানা আকিবাতু। আকিবাতু হচ্ছে কানার ইসম, আউটসাইড ডুয়ার বলি আমরা, ঠিক আছে। তো এখানেও খেয়াল করেন কানা হুয়া ফরম্যাট, কিন্তু আকিবাতু হচ্ছিল কি, এটা হচ্ছিল ফ্যামিনিন, এবং ফ্যামিনিনটা একটা হুয়া ফরম্যাটের সাথে ব্যবহার হচ্ছে, অবশ্যই এখানে কিছু আছে, ঠিক আছে। সেটাও আমরা ইনশাআল্লাহ তাফসীরের সময় দেখব। কানা আকিবাতু কেন আসতেছে, আকিবাতু। আকিবাতু হচ্ছে দেখেন লাইট মুদাফ, আল্লাযীনা হচ্ছে মুদাফ ইলাইহি, আল্লাযীনা ইসম মাউসুল, মিন কাবলিহিম হচ্ছিল একটা জার মাজরুরের চেন যেটা সিলাতুল মাউসুল, এবং মিন কাবলিহুম দেখেন একটা জার মাজরুর হচ্ছে। অতএব এখানেও আমরা বলছি এখানে একটা উজ্জ্বল হিসেবে ফয়েল বা কিছু একটা আছে, সেটা আমরা নেক্সট স্টেজে আলোচনা করবো। আপাতত জার মাজরুর হিসেবে সিলাতুল মাউসুল হয়ে যাচ্ছে, হয়ে সেটা আকিবাতুর সাথে মুদাফিলাহি হিসেবে প্যাক করতেছে, এবং মুদাফিলাহি এই পুরাটা হচ্ছিল কানার ইসম। এই কানার সেন্টেন্স, আর কাইফা হচ্ছে কানার খবর, ঠিক আছে। এটা হচ্ছে টেকনিক্যাল কথাবার্তা। কাইফা মানে কিভাবে, আকিবাতুল্লাযিনা মিন কাবলু, কিভাবে তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কিরূপ হয়েছিল। হ্যাঁ, হয়েছিল বিষয়টা হচ্ছে কানা, ঠিক আছে। তাদের পূর্বে মিন কাবলুহিম, যারা, আল্লাযী মিন কাবলুহিম, যারা তাদের পূর্বে ছিল তাদের পরিণতি কি হয়েছিল। তাহলে আকিবাতুল্লাযীনা মিন কাবলুহিম, এটার ট্রান্সলেশন হচ্ছিল তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি। এতটুকুকে আপনি ট্রান্সলেট করতে পারেন আকিবাতুল্লাযীনা মিন কাবলিহিম। এভাবে ভাগ ভাগ করে ট্রান্সলেশন করে যদি আপনি এটা জিনিসটাকে প্রসেস করতে পারেন, তাহলে এটার সেন্সটা ডেভেলপ করতে পারবেন। এই পুরো জিনিসটা কি হচ্ছে, কানার আউটসাইড ডুয়ার হচ্ছে, বা কানার ইসম হচ্ছে, যেভাবে এটাকে বলেন হচ্ছে, তাহলে এটার জন্য হচ্ছে হয়েছে, আর এখানে কী রূপ সেটা কাইফা এখানে বলে দিচ্ছে। তাহলে কোন শব্দটা কীভাবে ট্রান্সলেটেড হচ্ছে সেটা বেসিক্যালি আপনার আমার বুঝতে সুবিধা হবে। তাহলে তারা কি দেখে নাই, তারা কি দেখে না, তাহলে তারা দেখতো যে তারা কি দুনিয়াতে ভ্রমণ করে নাই, এবং তারা কি দুনিয়াতে ভ্রমণ করে দেখে নাই কিভাবে তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কীরূপ হয়েছিল। মানে এই বিষয়টা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে কুরাইশদেরকে বলতেছে, প্রত্যেককে বলছে, এবং অতীতের ইতিহাস বর্ণনা করতেছে। এই বড় বড় ফেরাউনরা কোথায়, তাদের কি দেখা যায়? ফেরাউনের গল্প তো শুনতেছো, তুমি তো এভাবে সামুদ্রের গল্প, তাদের ধ্বংসাবশের উপর দিয়ে চলে যাচ্ছ, সেগুলো কি তোমরা খেয়াল করো না? একই লেসন বেসিক্যালি এখানে রিমাইন্ড করতেছে। কেন একটা স্টোরি যখন বলা হলো, তাহলে বিশাল বিশাল ক্যারেক্টার, বিশাল বিশাল রাজত্ব, তাদের কাউকেই দেখা যাচ্ছে। সে ছিল নবী, সে ছিল রসুল, এবং তার ভালো ভালো অনুসারী ছিল, পাশাপাশি তাদের বিরোধিতার অনেক বড় বড় ফেরাউন ছিল, তাদের কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। সেগুলো কিন্তু একটা ইন্টারেস্টিং লেসন এখানে বলা হচ্ছে। তারপরে এই লেসন থেকে কনক্লুশনটা কি, এই যে যা কিছু বললেন এ বলার পরে কনক্লুশনটা হচ্ছিল কি, ওয়ালা দারুল আখিরাতি। এখানে ওয়ালা হচ্ছে এমফেসিস, এটা হচ্ছে দারু মুদাফ, আল আখিরাতি হচ্ছিল মুদাফ ইলাহি। দার শব্দটা হচ্ছে ঘর, এবং ঘরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দার শব্দের অনেকগুলো প্রতিশব্দ আছে, দারুন, এবং দারের প্রতিশব্দ হচ্ছে বাইতুন। কেন দার বলা হয়, কেন বাইতুন বলা হয়? হ্যাঁ, তো দার শব্দটার, দারা ইয়াদুরু শব্দটার থেকে যে শব্দটা ঘুরে ঘুরে আসা, তাহলে আমরা যেহেতু ঘরের মধ্যে ঘুরে ঘুরে ফিরে আসি, সেই জন্য আমরা এটাকে বলা হচ্ছে দার। আর যেখানে রাত্রি যাপন করা হয় সেটাকে বলা হয় বাইতুন। দুইটাই ঘর, তাহলে দুইটা ডাইমেনশনের ব্যবহার আছে, এবং আপনি দেখবেন যে কোন জায়গায় দার ব্যবহার করতেছে, কোন জায়গায় বাইত ব্যবহার করতেছে, দুইটা কিন্তু ডিস্টিংক্ট ইউজ আছে কোরআন মজিদে। এখানে দারুল আখের মানে হচ্ছিল আমাদেরকে আলটিমেটলি ওখানে ফিরে যেতে হবে। আমরা দুনিয়াতে টেম্পোরারি এখানে আসছি ঘোরাফেরা করার জন্য,
ঘোরাফেরা করে ওখানে আমাদেরকে ফিরে যেতে হবে। সেজন্য ওয়ালা, এখানে লামটা এমফেটিক, তারপর হচ্ছে দারু হচ্ছে মুদাফ, আল আখিরাতু হচ্ছে মুদাফ ইলাহি, তাহলে এটা হচ্ছে একটা ইদাফা রাফা ফর্মে, সেটা হচ্ছে মুক্তাদা। খৈরুন খবর এবং ইসম তাবদিল দেখা যাচ্ছে। এবার লি জার আল্লাজিনা মাজরুর, আল্লাজিনা ইসম মাউসুল, ইত্তাকাউ এটা হচ্ছিল সিলাতুল মাউসুল, ইত্তাকাউ হচ্ছিল ফেল, এটার ইনসাইড ডোর হচ্ছে হুম মাদি ফেল, আল্লাজিনার সিলা। লি জার আল্লাজিনা মাজরুর, আল্লাজিনা মুদাফ, আল্লাজিনা ইসম মাউসুল, ইত্তাকাউ হচ্ছিল সিলাতুল মাউসুল। তাহলে এটাকে কিভাবে ট্রান্সলেশন করতেছেন দেখেন, আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের বাসস্থান উত্তম। উল্টা দিক থেকে ট্রান্সলেশন হচ্ছে লিল্লাযিনা আত্তাকাউ, ঠিক আছে, ওয়ালিল্লাযিনা আত্তাকাউ। হ্যাঁ, তো সেটা হচ্ছে এভাবে, আর যারা তাকওয়া অবলম্বন করে এটা তাদের জন্য, এটা হচ্ছিল লিল্লাযিনা আত্তাকাউ। এটার ট্রান্সলেশন এতটুকু। আপনি যদি এটাকে মার্ক করেন, আমরা যদি এটাকে মার্ক করি একটা কালার দিয়ে, ধরেন এটা রেড কালার দিলাম, এটা যদি আপনি কালার দেন তাহলে এখানে কালারে এখানে আসবে হচ্ছিল লিল্লাযিনা তাকাও, এতটুকু অংশ। আখিরাতের আবাসন দারুল আখিরাতু, আর উত্তম হচ্ছে খৈরুন, ঠিক আছে। তাহলে কিভাবে ট্রান্সলেশন হচ্ছে সেটাও দেখেন। তা আমাদের টেকনিক্যালি দারুল আখিরাত হচ্ছে মুক্তাদা, খৈরুন হচ্ছে খবর, লিল্লাযিনা তাকা হচ্ছে মুতাআল্লিকুল খবর। এটা হচ্ছে আমাদের লেভেলে। তারপর প্রশ্ন করা হচ্ছে আফালা তাকিলুন, ওই আফালা কিন্তু আবার চলে আসতেছে, আগে চলে আসছে, ফা আসার কথা, ফা দেন লা হচ্ছিল নট, হ্যাঁ, আফালা দেন উইল নট, উইল নট হচ্ছিল আটাকে উইল নট হচ্ছে, ঠিক আছে, উইল নট। আফালা তাকিলুনা এটা হচ্ছে ফেল, তাকিলুনার ইনসাইড ডুয়ার হচ্ছিল আন্তুম, তোমরা কি চিন্তা গবেষণা করবা না, সবাইকে বলা হচ্ছে আফালা তাকিলুনা। তো এই হলো এটার স্ট্রাকচার, বেশ লম্বা আয়াত। আপনি ইরাবগতভাবে এই নোটগুলো সবগুলো দেওয়া আছে, আমি যা এখন পর্যন্ত বললাম, ঠিক আছে। মা আরসালনা এটা হচ্ছে ওই যে কুলের সাথে এখানে রিলেটেড, যেটা বলতে বলছে এটা। নুহি ইলাইহিম এটা হচ্ছিল নাত লি রিজালান, তারপরে কানা আলাইহিম, কানা আকিবাতুন এটা হচ্ছিল মাফুল বিহি, এটা হচ্ছিল, আচ্ছা এটা অন্য জিনিস, কাইফার সাথে এটা রিলেটেড আছে, সেটার কাইফার মাফুল বিহি হিসেবে আসতেছে। আচ্ছা, এরপরে আপনার আরেকটা আসতেছে কি জিনিস, এখানে আমরা যেটা বললাম মিন আহলিটা, মিন আহলি এটা আমি বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এগুলো নোট আছে। আর এখান থেকে রিজালুন, রিজালান শব্দটা কিভাবে আসছে দেখেন, রজিলা, রজিলা হাঁটা, পদব্রজে হাঁটা, সেখান থেকে রজুলুন এক বচন, সেটার বহু বচন হচ্ছে কি রিজালুন, সেখান থেকে নসব ফোরান হচ্ছে রিজালান, ঠিক আছে। আলকুরা, আলকুরা কোত্থেকে আসছে, করা অতিথি পরায়ণের সঙ্গে গ্রহণ করা, অতিথি আপ্যায়ন করা, মেহমানদারি করা, এখান থেকে কর ইয়াতুন গ্রাম, প্রতিবেশী, পল্লী, লোকালয়, জনপদ, সেখান থেকে কর ইয়াতুনের বহু বচন হচ্ছে কুরা, সেখান থেকে আল যুক্ত হয়ে আল কুরা হয়েছে। তার এখানে বহু বচন, কর ইয়াতুনের বহু বচন হচ্ছে আল কুরা, সেই জিনিসটা আসছে। তারপরে ইয়াসিরুনা এটা খুব ইন্টারেস্টিং ফর ফেল, সারা ভ্রমণ করা, সফর করা, সাইয়ারাতুন সেখান থেকে এই ফেল থেকে গাড়ি যে একটা সাইয়ারাতুন সেটা আসে, হ্যাঁ, এখানে ব্যবহার আছে, সেখানে যাত্রী দল হিসেবে সাইয়ারাতুন আছে, যাত্রী দল চালু করা, যাওয়া চলতে থাকা, মূল ক্রিয়ার মধ্যে এটা হচ্ছিল ইয়াসিরুনা, সেটা আসছে, এটা হুম ফরম্যাট, ইয়াসিরুনা, সারা ইয়াসিরুনা এটা আসছে। তারপর কি আকিবাতু, আকাবা অনুসরণ করা, গমন করা, পরে আসা, পিছে পিছে আসা, পরবর্তীতে ঘটা, চলতে থাকা, অবিরাম অনুবৃত্তি করা, সাফল্যমণ্ডিত হওয়া, মূল ক্রিয়ার একটি বিষয় হচ্ছে কি আকিবাতুন, পরিণতি, শেষ ফল, চূড়ান্ত ফলাফল, পরিণাম, এভাবে আসছে আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আমাদের 110 নম্বর আয়াত, হাত্তা, হাত্তার ট্রান্সলেশনটা ক্রিটিক্যাল, যদি এখানে আনটিল বলা হচ্ছে, বাংলায় ট্রান্সলেশন করা হচ্ছে এখানে শেষ, অবশেষে, যখন, অবশেষে যখন, হাত্তাটাকে এখানে ডিফারেন্ট, হাত্তার বড় একটা গ্রামার আছে,
এখানে সবসময় আনটিল হবে না, এটা এটা অবশেষে এটা মোর কারেক্ট। যেমন এখানে হোয়েন হাতটাকে ওভাবে ট্রান্সলেটই করা হয় নাই, এখানে ইজাকে এখানে হাইলাইট করা হচ্ছে। ইজার শর্ত জেনারেট করতেছে ইজা। দেখেন ইজা ইস তাই আসা, ইস তাই আসা 10 নম্বর ফর্ম, ফেল মাদি। আউটসাইড ডোর হচ্ছে আর রুসুলু। এখানেও দেখেন আর রুসুলু বেসিক্যালি রসুলুনের বহু বচন, রসুলু আর রসুলু, এটা কিন্তু ব্রোকেন প্লুরাল। তো এটা কিন্তু ইস্তাই আসাত হওয়ার কথা ছিল, এটা ইস্তাই আসাত না হয়ে ইস্তাই আসা, হুয়া ফরম্যাটটা ব্যবহার হচ্ছে রজুলেনের সাথে, রজুলেনা আর রজুলেনের সাথে, এটা আউটসাইড ডুয়া। এরপরে আসেন যে ওয়া জন্নু, এটা হচ্ছে ভিতরে আছে হুম, ঠিক আছে, হুম, এটা এই ফেলের সাথে রিলেটেড হচ্ছে, এটা ফেলের মাফুল হিসেবে আসতেছে একটা জুমলা। ওয়াজন্নু, ওয়াজন্নুর আন্ডারে আন্নাহুম বলে আরেকটা হরফে নাসব এবং তার ইসম জেনারেট হচ্ছে, এটা মুক্তাদা ক্যারি করতেছে। জন্নুহুমের আন্ডারে কাদ কুজ্জিবা, কুজ্জিবু, কাদ কুজ্জিবু একটা জুমলা ফেলিয়া মাঝুর জুমলা মানে প্যাসিভ ফেল, এটা কি করতেছে, এটার সাথে রিলেটেড হচ্ছে, এটার খবর হচ্ছে। তাহলে নিচ থেকে আসেন কাদ কুজ্জিবু, এই ফেলটা আন্নাহুম এই মুক্তাদার খবর, আন্নাহুম কাদ কুজ্জিবু এই জুমলাটা জন্নু জুমলার মাফুল, জন্নু আন্নাহুম কাদ কুজ্জিবু এই পুরাটা হলো ইস্তাই আসা জুমলার মাফুল, মানে একটার পিছনে একটা ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পরে এটা ইজা যে শর্তটা জেনারেট করলো, সেই শর্ত জুমলা শর্তিয়া হচ্ছিল ইস্তাই আসার রসুলু ওয়াজন্নু আন্নাহুম কাদ কুজ্জিবু, এই পুরাটা হচ্ছিল শর্ত। এবার জবাবের শর্ত হচ্ছিল যা আহুম নাসরুনা, নাসরুনা নাসরুনা, যা আহুম নাসরুনা, যা হচ্ছে ফেল, এটার আউটসাইড ডোর হচ্ছিল নাসরুনা। নাসরুনা দেখেন নাসরু মুদাফ রাফা ফর্মে আছে, না মুদাফ ইলাহি, এই ইদাফাটা হচ্ছে যা আ এই ফেলের আউটসাইড ডুয়ার, মানে আমাদের সাহায্য এসেছিল তাদের কাছে। তখন দেখেন এখানে ব্র্যাকেটে, তখন যেহেতু শর্ত জমা, কারণ যখন লাইন ধরে যাবেন তখন কিন্তু বোঝা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনার আমি এভাবে দিচ্ছি যাতে আমি এটা ভিজুয়ালাইজ করতে পারি কোনটা কীভাবে ঢুকতেছে। এখন স্ট্রেট লাইনে যখন পড়তেছেন এখানে দেখেন জুমলা শর্ত শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে জবাবের শর্ত শুরু হচ্ছে, এই জবাবের শর্ত হয়ে গেল। হ্যাঁ, তার আগের এতটুকু হচ্ছে ইজার আন্ডারে যাবে, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে শর্ত, আর এটা হচ্ছে জবাবের শর্ত। জবাবের শর্ত এভাবে। তাহলে এটাকেই আপনি এখানে স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি এভাবে লেআউট করেন তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন ট্রান্সলেশনটা কিভাবে আসতেছে, হাত্তা ইজা অবশেষে যখন ইস্তাই আসা রসুলু রসুলগণ কাউমের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন, ইস্তাই আসা হচ্ছিল নিরাশ হয়ে যাওয়া, আর রসুল্লাহ যখন তার কাউমের ইমান আনা থেকে হতাশ হয়ে গেলেন, ওয়াজন্নু তারা মনে করলেন যে আন্নাহুম যে তারা কাদ কুজ্জিবু অলরেডি বা ইতিমধ্যে অবশ্যই তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হবে, প্যাসিভ ফর্মে আসলো। এই পরিস্থিতি যখন তৈরি হলো, যা আহুম নাসরুনা তাদের কাছে আমাদের সাহায্য এসেছিল, ঠিক আছে, এভাবে আসলো। আসার পরে তারপরে বলা হলো ফা দিয়ে এই যা আর সে সাথে আতফ করা হলো ফা নুজিয়া, নুজিয়া এটা প্যাসিভ ফেল, এটা প্যাসিভ ফেল, এটা ভুয়া ভার্সান। এই নুজিয়ার আউটসাইড ডান টু মানে নাইবল হচ্ছিল মান নাশাউ, মান হচ্ছে ইসম মৌসুল, সিলাতুল মৌসুল হচ্ছে নাশাউ, নাশাউ একটা ফেল, প্রেজেন্ট টেন্স ফেল, মুদারে ফেল, ইনসাইড হচ্ছে নাহনু। এখানে মান নাশাউ হচ্ছিল নুজিয়ার নাইবুল ফেল, মানে আমরা আউটসাইড ডান টু বলি, এটার ভিতরে যেহেতু হুয়া আছে হুয়াটাকে রিপ্লেস করে এটা আসছে, সেই জন্য দেখা হচ্ছিল মান নাশাউ মানে হচ্ছে যাকে আমরা চাই, যার ব্যাপারে আমরা ইচ্ছা করি তাদেরকে কি করা হচ্ছে, নাজাত দেওয়া হচ্ছে। দেখেন অতঃপর আমরা যাকে ইচ্ছা করি তাকে নাজাত দেওয়া হয়,
নুজিয়া হচ্ছে প্যাসিভ ফেল, তাকে নাজাত দেওয়া হয়। এই তাকেটা হচ্ছিল আমরা যাকে ইচ্ছা করি তাকে, সেটা। তাহলে মান নাশাউ হচ্ছিল নায়েবুল ফেল হোক নুজিয়া, ঠিক আছে, এটাও একটা। এরপরে ওয়া দিয়ে আমাদের বাকি জুমলাটা এখানে কানেক্টেড হচ্ছে, সেটা হচ্ছে একটা নতুন জুমলা, ওয়ালা ইউদররু। ইউদররু এটাও প্যাসিভ ফেল, এটা মুদারে প্যাসিভ, ইনসাইডে হচ্ছিল হুয়া, কিন্তু এখানে দেখেন বা সুনা আউটসাইডে রাফা ফর্মে দাঁড়ায় আছে, অতএব সেই বা সুনা হচ্ছিল আমাদের এখানে আউটসাইড। ডান টু নায়েবুল ফেল, বা সুনা আমাদের আজাব, হ্যাঁ, না প্রতিহত করতে পারবে আমাদের আজাব, আনিল কাউমিল মুজরিমিন। আন হচ্ছে হরফে জার, আল কাউমি হচ্ছে ইসম মাজরুর, আল কাউমি হচ্ছিল মাউসুফ, আল মুজরিমিনা হচ্ছিল সিফা। আনিল কাউমিল মুজরিমিনা এই পুরাটা হচ্ছিল আপনার এই ফেলের মোতাল্লিক। ইউরাদ্দু কিন্তু প্যাসিভ ফেল, এই জন্য দেখেন। আর অপরাধী কাউম থেকে, আনিল কাউমিল মুজরিমিনা, আর অপরাধী কাউম থেকে আমাদের শাস্তি বা সুনা ফেরানো হয় না, লা ইয়া রদ্দু। এভাবে দেখেন, পিছন থেকে ট্রান্সলেশন হচ্ছে বাংলা বাক্য, আরবি বাক্যের পিছন থেকে বাংলা বাক্যটা ট্রান্সলেট হচ্ছে। তাহলে এটা একটু মোটামুটি কমপ্লেক্স আছে। তারপরে এখানে কিছু তাফসিরি কিছু নোট আছে, এটা নিয়ে এখন আলোচনা করব না, পরে করব। সেখানে বাংলায় যারা ট্রান্সলেশন করছেন, এখানে তারা মনে করলো, এখানে তারা বলতে কাকে কাকে বোঝা হচ্ছে, 3টা অপশন ওনারা দিচ্ছেন। এটা আর একটা আলোচনা আছে, তারা কি হতে পারে। তো সিম্পলি ফর্মে আমরা এই স্ট্রাকচারটা দেখলাম। তো এখানে এগুলো আপনার নোটগুলো বলা আছে কোনটা কোথায়, কোন জিনিসটা এখানে আছে। এখানে উল্লেখযোগ্য জিনিস হচ্ছিল আপনার এই যে মান হচ্ছিল নায়েবুল ফেল, এই যে নুজিয়ার মধ্যে, এই যে নুজিয়ার মধ্যে মানটা হচ্ছে নায়েবুল ফেল, ঠিক আছে। ইয়ারুদ্দু হচ্ছিল এই যে মুদারে মাবনি লিল মাজহুল মারফু, এখানে বা সুনা হচ্ছে নায়েবুল ফেল, এখানে নায়েবুল ফেল, এখানে মান এটা নায়েবুল ফেল, এটা হচ্ছে এটা নায়েবুল ফেল, হ্যাঁ। তারপরে প্রথম যে জুমলাটা আছে সেটা হচ্ছিল মুদাফ ইলাহি, সেটা একটা কনসেপ্ট, আমরা যখন ইজার মুদাফ ইলাহি হিসেবে কীভাবে শর্ত জেনারেট করে। তারপরে শেষ সেকেন্ড পার্ট হচ্ছিল এখানে কাদদাবু, কাদকুজ দিবা খবর আন্না, এই যে কাদকুজ দিবা এটা হচ্ছে আন্না হুমের খবর, সেটাও এখানে নোট করে দেওয়া আছে। তারপরে আছে হচ্ছিল যা আহুম নাসরুনা, এটা হচ্ছিল জবাবি শর্ট, গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা জবাবি শর্ট, সেই জন্য ইজার বরাবর এটাকে রাখা হয়েছে। ইজার শর্ত জুমলার শর্তে এইভাবে তৈরি হলো, জবাবের শর্তটি ইজার বরাবর রাখা হলো, সেটা আমরা এখানে স্ট্রাকচারালি দেখার চেষ্টা করতেছি। তারপরে নুজিয়া মান নাশাউ, এটা হচ্ছে মাতুফ আলা জুমলা জবাবের শর্ট, দ্যাট মিনস এটা যা আহুমের সাথে ফা দিয়ে এটার পরে এটা সিকোয়েন্স আসতেছে। এভাবে এই বিষয়টা এভাবে আমরা মোটামুটি লেআউট করে দিছি। তো এটাও দেখতে পারেন। আর এখানে একটা শব্দ মুজরিমুনা, এটা বেশ অপরাধীর ক্ষেত্রে কোরআন মজিদে অনেকবার ব্যবহার হচ্ছে। যেমন দেখেন জারামা, কর্তন করা, কাটা, গোস্ত হাড় থেকে আলাদা করা, অপরাধ সংঘটিত করা, কাউকে পাপ কর্মে পুনরুজ্জীবিত করা। 4 নম্বর হচ্ছে আজরামা, অন্যায় করা, অপরাধ করা, সেখান থেকে যে অন্যায় করে সে হচ্ছে মুজরিমুন, সে তার বহু বচন মুজরিমুনা, এটার নসব ফর্ম হচ্ছে মুজরিমিনা, আল মুজরিমিনা। হ্যাঁ, এটা কোরআন মজিদে অনেকভাবে এই ব্যাপারটা ব্যবহার করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আসি আমরা আমাদের সূরা ইউসুফের শেষ আয়াত 111 নম্বর আয়াত, সেটা শুরু করি। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লি উলিল আলবাব। লাকাদের ব্যাপারটা আমরা জানি, কসম, এবং এটা কসম, লা হচ্ছে কসম বলা হয়, কাদবাকে এমফেসিস বলা হয়, দুইটা মিলে ভেরিলি বলা হলো। কানা সেন্টেন্স শুরু হলো, কানা, এখন এটার আউটসাইড ডুয়ার বা কানার ইসম হচ্ছে এবরাতুন, রাফা ফর্মে আছে। ফি কসাসিহিম, ফি জার, কসাসি মাজরুর, কসাসি মুদাফ, হিম মুদাফ ইলাইহি। ফি কসাসিহিম হচ্ছিল মুতাল্লিক বিল খবর, কানার খবরের মুতাল্লিক। লি উলিল আলবাব, এটা হচ্ছে জার মাজরুরের একটা, লি জার, উলি হচ্ছে মাজরুর, উলি মুদাফ, আল আলবাবি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। লি উলিল আলবাব হচ্ছিল এবরাতুনের সিফা, সেটাই আপনাকে বলা হচ্ছে। সেজন্য দেখলে তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য শিক্ষা আছে। এবরাতুন লিল উলিল আলবাব, ঠিক আছে, সেভাবে ট্রান্সলেশন করা হচ্ছে এভাবে। তারপর বলা হচ্ছে এটা একটা সিম্পল জুমলা, তেমন একটা জটিলতা নাই।
মা কানা হাদিসান, মা কানাকে নেগেট করতেছে। কানার মাফুল হচ্ছিল হাদিসান, এই হাদিসানের সিফা হচ্ছিল ইউফতারা, এটা একটা প্যাসিভ ফেল। ইউফতারা প্যাসিভ ফেল, প্রেজেন্ট টেন্স মাজহুল, মুদারে মাজহুল সেটা, এবং এটা হচ্ছিল হাদিসান। দেখেন নাকিরা ফর্মে আছে, নাকিরা ফর্মে থাকলে সেটা সে ইসম মৌসুল ছাড়া সিফা নিতে পারে। দেখুন হচ্ছিল মা কানা হাদিসান, এটি এমন কোনো বর্ণনা নয় যা বানানো হয়েছে। বর্ণনাটা কি বানানো হয়েছে, হ্যাঁ, এমন কোনো বর্ণনা নয়। হাদিসান মানে হচ্ছে বর্ণনা, ন্যারেশন, ন্যারেশন যেটা কি ইউফতারা, যেটা বানানো হয়েছে, এভাবে আসছে। তাহলে হাদিসানের সিফা হচ্ছিল ইউফতারা, যা বানানো হয়েছে, হ্যাঁ, বানানো হয়েছে, যেটা প্যাসিভ ফর্মে আসতেছে এটা। তাহলে এটার ভিতরে আছে হুয়া। এরপরে দেখেন আসতেছে ওয়ালাকিন। ওয়ালাকিন কিন্তু এটা হচ্ছে নিউট্রাল একটা ফর্ম। ওয়ালাকিন্না এবং ওয়ালাকিন দুইটার মধ্যে পার্থক্য করতে পারতে হবে। ওয়ালাকিন্না হচ্ছে হরফে নসব, ওয়ালাকিন হচ্ছিল নর্মাল হরফ, দুইটারই অর্থ কিন্তু কিন্তু, বাট এখানে কিন্তু নিউট্রাল হরফ করা হচ্ছে ওয়ালাকিন, অতএব এটাকে কি করছে, আতফ করতেছে কার সাথে, এ দেখেন তাসদিকা। তাসদিকা বেসিক্যালি একটা লাইট হরফ, মুদাফ, লাইট ইসম মুদাফ। আল্লাযী হচ্ছে মুদাফ ইলাহি, আল্লাযী হচ্ছে ইসম মৌসুল, বাইনা ইয়াদাইহি হচ্ছিল এটা একটা ইদাফা, ইদাফাটা হচ্ছিল এটা সিলাতুল মৌসুল। তাহলে তাসদিকা এটা বেসিক্যালি হাদিসানের সাথে ওয়ালাকিন্না বলে এটা কি করা হচ্ছে, আতফ হচ্ছে, ঠিক আছে। হাদিসান ওয়ালাকিন্না এটার সাথে হাদিসান, সেই জন্য নসব ফর্মে আছে। এটা কানার সাথে রিলেটেড হচ্ছে কীভাবে, কানা রিলেট করছে হাদিসানের সাথে। হাদিসানের একটা সিফা হচ্ছে ইউফতারা, আবার হাদিসানের সাথে ওয়ালাকিন্না বাট তাফসিরান। এটা নাই একটা বর্ণনা যেটা বানানো হয়েছে, এটা হলো কি, এটার বিপরীতটা ওয়ালাকিন, যেহেতু বাট বলা হচ্ছে, বাটের পরে এটা আসলে কি সেটা সম্পর্কে বর্ণনা হচ্ছে। সেই একই জায়গায় হাদিসানের সাথে এটা মাতুফ হচ্ছে ওয়ালাকিন্না দিয়ে। তাহলে সেখানে কি তাসদিকা, তাসদিকা এই কনফার্মেশন সাদ্দাকা শব্দ থেকে আসছে। সাদ্দাকা আমরা দেখবো এটার ফরমেশনটা, সাদ্দাকা তাসদিক এটা ছিল তার মাজদার, সেটা মুদাফ ইলাহি হচ্ছিল আল্লাযী ইসম মৌসুল, বাইনা ইয়াদাইহি এটা বেসিক্যালি একটা ফ্রেজ, বাইনা বিটুইন ইয়াদাইহি তাদের দুই হাতের মাঝখানে যেটা আছে, দ্যাট মিন তাদের সামনে যেটা আছে সেই কিতাবের সত্যায়নকারী, কনফার্মেশন। এই বর্ণনাটা বেসিক্যালি তাদের একটা কিতাবের সত্যায়নকারী এবং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এক। ওয়া এটা তাসদিকার সাথে আতফ হচ্ছে তাফসিলা, একই স্ট্রাকচার দেখেন, তাসদিকা তাফসিলা। এটা রুট হচ্ছিল সাদ্দাকা, এটা হচ্ছে কি ফাসসলা, ফাসসলা তাফসিলান, সাদ্দাকা তাসদিকান। সেখান থেকে এটাও কিন্তু মুদাফ হচ্ছে, এটার মুদাফ ইলাহি হচ্ছে কুল্লি, কুল্লি আবার মুদাফ, শাইহিন হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে বলা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত বিবরণ, তাফসিলা বিবরণ। তারপরে এই তাফসিলার সাথে আবার আতফ হচ্ছে হুদান, হচ্ছে হেদায়েত। এবার ওয়া রাহমাতান আবার তাফসিলের সাথে না, এই হুদানের সাথে রাহমাতান আতফ, আর রহমাতানের সাথে লি কাউমিন হচ্ছে এটার সিফা, আর কাউমিনের সাথে ইউকমিনুনা হচ্ছে কাউমিনের সিফা, মানে ইউকমিনুনা হচ্ছে কাউমিনের সিফা, লি কাউমিন ইউকমিনুনা হচ্ছিল রহমাতিনের সাথে মুতাল্লিক বলতে পারেন, সিফা বলতে। এটাকে আমরা দেখি কিভাবে লেখা হচ্ছে। এখানে দেখা হচ্ছে প্রথম হচ্ছিল উলিল আলবাব হচ্ছে যার মাজরুর, লি উলিকে বলা হচ্ছে যার মাজরুর, নাতলি এব্রাতান, এই যে এব্রাতানের লাত সিফা হচ্ছে লি উলি, আচ্ছা বলা হলো। তারপরে বাকিটা আসলো। এবার দেখেন তাসদিক কাকে বলা হচ্ছে, মাতুফ আলা হাদিসান, এটা হাদিসানের সাথে মাতুফ মানে কানেক্টেড। তারপরে আল্লাযিনা তাকে বলেছে ইসম মাউসুল, মুদাফ ইলাহি, বাইনা জরফ মাকান, মানসুব মুতাল্লিক বিল মাযুফ, সিলাতুল মাউসুল সেটা একটা বিষয় আছে, এটার বর্ণনা হয়ে গেল। তাফসিলা এটা হচ্ছে মাতুফ আলা তাসদিকা, তাসদিকার সাথে এটা রিলেটেড। তারপরে এটার সাথে বাকিটা মুদাফিলা হিসেবে রিলেটেড আছে। তারপরে হচ্ছিল ওয়া আতিফা, এরপরে যেটা ওয়া আতিফ আছে হুদান এবং রহমাতান, এই দুইটা নিজেদের মধ্যে আতফ,
ঠিক আছে, আতফ হচ্ছে। আতফ হওয়ার পরে তারপরে বলা হচ্ছে এই আতফটা হওয়ার পরে দুইটা আতফ হওয়ার পরে এটা আবার তাসদিকানের সাথে আতফ হচ্ছে, কানেক্টেড হচ্ছে। লি কাউমি জার ওয়া মাজরুর মোতাল্লিক বিল রাহমাতিন, এটা মোতাল্লিক বিলের রহমাত, মোতাল্লিক রাহমাতিনের সাথে মোতাল্লিক। ইউক মিনুনা মুদাফ ইলাহি এটা হলো। আবার ইউক মিনুনা এই ফেলটাকে বলা হচ্ছিল নাত লি কাউমিন, ঠিক আছে, এই কাউমিনের নাত, এটার নাত হচ্ছিল এটা, ঠিক আছে, এইভাবে কানেক্টেড হচ্ছে। আর হচ্ছিল এটা হচ্ছে ইয়াফতারু হচ্ছিল নাত বি হাদিসান, এই যে ইয়াফতারু শব্দটা এটা হচ্ছিল হাদিসানের নাত। এইভাবে আলহামদুলিল্লাহ এখানে আমরা এটা ডিটেল করে দিচ্ছি। তো এটা আপনারা ফলো করবেন, স্ট্রাকচারটা করলে অন্তত এটা বোঝা যাবে কি বলা হচ্ছে। এরপরে আসি আমরা শব্দগতভাবে এই যে সুন্দর করে যে আমরা নেক্সট সেশন থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সরফে যাব। দেখেন তাসদিকা, তাফসিলা, এটার সরফটা দেখেন ছোট সরফ। সদ্দাকা ইউসদ্দিকু তাসদিকান, তাসদিকান। ফাসসালা ইউফাসসিলু তাফসিলান। এভাবে ছোট করে আমরা 4টা 5টা 10টা 6টার একটা সলভ করার চেষ্টা করব প্রতিটা শব্দের, তাহলে যাতে করে আমরা জিনিসটার সাথে সুন্দরভাবে পরিচিত হতে পারি। এবরাতুন শব্দটা কোরআন মজিদে খুব বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। এই সূরার মধ্যে আমরা অলরেডি এটা একবার ব্যবহার হয়েছে, এই রূপটা আবারা, পার হওয়া, পাড়ি দেওয়া, সুস্পষ্ট বর্ণনা করা, অতিক্রম করে যাওয়া, স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করা, তাবির করা। মূল ক্রিয়ার একটি বিশেষ হচ্ছে এবরাতুন, শিক্ষা, উপদেশ, সতর্কতা, উদাহরণ, নমুনা, সতর্ক সংকেত, হুঁশিয়ারি। শিক্ষামূলক উদাহরণ বলা যাচ্ছে, এবরাতুন শিক্ষামূলক উদাহরণ অনেক ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে। এখানে পাড়ি দেওয়া, একটা নদী পার হওয়া সেরকম একটা বিষয় আছে। তো এখানে এর আগের ব্যবহার হয়েছিল 43 নম্বর আসছে, সেখানে কি তা বুরুনা, স্বপ্নের ব্যাখ্যাকে তা বুরুনা বলে এবার শব্দটা ব্যবহার হচ্ছে। আবারা, স্বপ্নের বেসিক্যালি ব্যাখ্যার জন্য আবারা এই শব্দটাই ব্যবহার করা হয় বেশি। এই সেখান থেকে এবরাতুন শব্দটাও কিন্তু রিলেটেড ভাবে আসছে। লি উলি হচ্ছিল দু একটা 5 ইসমের একটা ইসম, সেটার বহু বচন হচ্ছিল উলি। আল আলবাব হচ্ছিল লাভবা, বুদ্ধিমান হওয়া, জ্ঞানী হওয়া। মূল ক্রিয়ার হচ্ছে লুব্বুন, সেখান থেকে বহু বচন কি আলবাবুন, সেটার আগে আল আলবাব শব্দটা আসছে। উলুল আলবাব এটা খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট কোরআন মজিদে আছে, সেটার উপরে আলাদা একটা তফসির হতে পারে। এটাকে আসলে কাদেরকে বোঝানো হয়? জ্ঞানবান ব্যক্তি বলা হয়, যাদের মাথা পরিষ্কার, অযথা চিন্তাভাবনা যাদের মাথার মধ্যে নাই। তো এই ধরনের একটা কনসেপ্ট উলিল আলবাবের আছে। সূরা আলী ইমরানে খুব সুন্দর করে বর্ণনা আছে, 191 থেকে সেই বর্ণনাটা আছে। তো সেটাও একটা আমরা সময় পেলে সেটার উপর আলোচনা করব। তারপর দেখেন ইফতারা, খুব গুরুত্বপূর্ণ। দেখেন ফারা, মিথ্যা আরোপ করা। 8 নম্বর কি ইফতারা, মিথ্যা কিছু উদ্ভাবন করা। সেখান থেকে ইফতারা এটা হচ্ছিল প্যাসিভ ফর্মে আসছে, 8 নম্বরের প্যাসিভ হিসেবে আসছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সূরা ইউসুফের 111 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ একটা ভ্রমণ করতে পারলাম। আমাদের সারফেস লেভে আমাদের সীমিত জ্ঞান নিয়ে আমরা একটু নাড়াচাড়া করলাম। তো সেখান থেকে আসলে আমাদেরকে বিভিন্ন জিনিসগুলো যার যার ক্যাপাসিটি অনুযায়ী সেটাকে ফলো করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো এখানে আমি আজকে আপনাদেরকে এই বোঝার পরে আপনার একটা ইমিডিয়েটলি আপনি কি করতে পারেন, ইমিডিয়েটলি যেটা করতে পারেন, বিভিন্ন লেভেলে আমরা গ্রামার বুঝি। তো আমি আজকে ক্লাসের প্রথম থেকে কিছু রিসাইটেশন শোনাচ্ছিলাম। তো রিসাইটেশনটা বেসিক্যালি খুব সুন্দরভাবে আপনাদের একটা অ্যাপ আছে, অ্যাপটা আমি দেখাই দিই। এটা আপনার অ্যাপ আছে, এরকম একটা অ্যাপ আছে, আল কোরআন তাফসির বাই ওয়ার্ড, এরকম একটা চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন টেক অ্যাপস ফাউন্ডেশন বলে একটা তাদের একটা এটা আমি ইউজ করি আলহামদুলিল্লাহ। এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড কোরআনের অর্থ দেওয়া আছে, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড দেওয়া আছে। আপনি যে কোনো একটা আয়াতকে চুজ করে উপর থেকে এটাকে প্লে করতে পারেন। যেমন আমি আল আফাসির প্লেটা আমি আপনাদের সামনে করালাম। তো সেটা করলে হবে কি, আপনি এটাকে মাল্টিপল, যেমন এটাকে অনেকে হেডসের জন্য ধরেন 10 বার শুনতে চান, 5 বার শুনতে চান, আপনি কিন্তু সেট করতে পারেন। তখন আপনি অর্থটা বুঝার পরে এই আয়াতটা বারবার শুনেন, ঠিক আছে, এই আয়াতটা বারবার শুনেন। যেমন এখানে আমি আপনার এখানে যে জিনিসটা এখানে দেখালাম, আমাদের যে আয়াতটা, লাস্ট আয়াতটা ধরেন, আমি এটা আপনাকে রিসাইড করে শোনাচ্ছি। এটা আয়াতটা ধরেন এভাবে ওপেন করলেন আমাদের শিটে ওপেন করে আপনি ইচ্ছা করলে এই আয়াতটাকে, সেই আলাফাসির তেলওয়ারটাকে আপনি এখানে অ্যাপ থেকে অন করে দিতে পারেন। যে আমি এখন অন করে দিতেছি, শোনেন।
لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. এখানেও দেখেন ইন্টারেস্টিং ভাবে একজন ভালো কারির যখন তেলাওয়াত শুনবেন তখন দেখবেন যে কোন জায়গায় গ্যাপটা দেয়। হ্যাঁ, এখানে দেখেন আমাদের এখানে ওয়ালাকিন্না তাসদিকা ওয়া তাফসিলা ওয়া হুদা, এই তিনটা কিন্তু এক লাইনে একটার সাথে একটা রিলেটেড হলো। তারপরে হুদার সাথে ওয়া রাহমাতাম লিল কাউমিন মুমিনিন, এটা কিন্তু এই হুদার সাথে রিলেটেড হয়ে গেল। অতএব উনি কিন্তু গ্যাপটা দিল এখানে, গ্যাপটা দিয়ে আবার এখান থেকে দিল। আবার দেখেন لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم এইভাবে আপনি প্রতিটা আয়াতেও আপনি আলহামদুলিল্লাহ আপনি একটা একটা করে যদি শোনেন দেখবেন যে গ্রামারের সাথে বুঝের সাথে এটা কিন্তু খুব সুন্দর রিসাইটেশন স্টাইল ওনারা ফলো করে, ওইটাই আসলে করা হবে। আমরা চেষ্টা করি ওনার মতো টোনে বেসিক্যালি রিসাইট করতে, তো ওনার মতো টোন আমরা কিভাবে সম্ভব, তাই না? শুনতে পারবো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আপনি মিনিংফুল ওয়েতে শুনতে চান তাহলে কিভাবে রিপিট করতেছেন উনি, কোন জায়গায় স্টপ করতেছেন, কোন জায়গায় শুরু করতেছেন, সেটা। তো আমরা এখানে আমাদের আজকের আয়াতগুলো 105 থেকে আমরা প্রতিটার আয়াতের একবার রিসাইটেশন দেখি, এবং আমরা যতটুকু গ্রামার বুঝলাম, যতটুকু মিনিং বুঝলাম, সেটা কিভাবে রিফ্লেকশন হচ্ছে ওনার রিসাইটেশনের মধ্যে, সেটা ইনশাআল্লাহ এখন ফলো করব। وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون। এখানেও দেখবেন টোনের মধ্যে যখন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওখানে কিন্তু একটু হাই টোনে চলে গেছেন, এটা কিন্তু দেখার মতো জিনিস। ঠিক আছে, বলা হচ্ছে যে আকাশ জমিনের হ্যাঁ কত আয়াত, ঠিক আছে, কত আয়াত যেটার মধ্যে দিয়ে তোমরা কি অতিক্রম করতেছো, অথচ তোমরা সেগুলোর ব্যাপারে কি তোমরা সেটা মুরিদুন, তোমরা বিমুখ হচ্ছ। সেটাও দেখেন মিনিং ওয়াইজ যদি আপনি ফলো করেন তখন দেখবেন এখানে টোনের আপ ডাউন আপনি পাবেন, এটা ধরাটা জরুরি। وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। এখানেও ইল্লার মধ্যে দেখবেন একটা সুন্দর ট্রানজিশন আছে, ঠিক আছে, সেটা কিন্তু মিনিং ওয়াইজই আছে। সবাই মানে আকসারুহুম, তাদের সবাই বেশিরভাগ তারা আল্লাহর উপরে বিশ্বাস করে, ব্যতীত কি মুশরিক অবস্থা, তারা হচ্ছে মুশরিক অবস্থায় আল্লাহর অবস্থার উপরে তারা কি করে বিশ্বাস স্থাপন করে। সেটাও একটা ইন্টারেস্টিং টোন চেঞ্জ যেটা আপনি তেলাওয়াতের মধ্যে ইনশাআল্লাহ দেখতে পাবেন। أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون أفأمنوا أن تأتيهم غاشية
من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. এখানে গশিয়াতুন এই শব্দটার উপরে কিন্তু এমফেসিস বেশি দিয়েছেন, ঠিক আছে? তো এগুলো আপনার মিনিং ওয়াইজ এটাকে আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ, তখন দেখবেন আপনার কাছে জিনিসটা আরও বেশি লাইভ মনে হচ্ছে, মনে রাখতে পারবেন। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. এখানে আদু ইলাল্লাহ পরে গ্যাপ দিয়ে আলা বাসিরাতুন ওয়া আনা ওয়া মান ইত্তাবানি এটাকে একসাথে বললেন, কেন এই আলা বাসিরাতুন খুব পাওয়ারফুল একটা বিষয় এখানে এই আয়াতটার মধ্যে, যে আল্লাহর দিকে আমরা অন্ধ চোখে কিন্তু ডাকি না, সেটা আমিও ডাকি এবং যারা আমাকে অনুসরণ করে তারাও করে, কিন্তু পাওয়ারফুল জিনিস। এই জন্য এটাকে কিন্তু ওভাবে হাইলাইট করা হচ্ছে এই টোটাল আয়াতের মধ্যে। আলা বাসিরাতিন খুব পাওয়ারফুল একটা বিষয়, ঠিক আছে? এবং সুবহানাহু, সুবহান আল্লাহ, এটা হচ্ছিল এন্ড অফ দি বিষয় হচ্ছিল যে আমরা যখনই আমাদের জ্ঞান বুদ্ধি অ্যাপ্লাই করব তখন আমরা কি আল্লাহর কোনো ত্রুটি খুঁজে পাবো না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কেন আমরা আপেক্ষিকভাবে মনে করি করোনা ভাইরাস কেন আসলো, আমার জীবনে এটা কেন আসলো, তাই না? তো এগুলো কিন্তু খুব পাওয়ারফুল কনসেপ্ট আমার ইসলামের মধ্যে, তো সেটাও কিন্তু এখানে হাইলাইটেড হচ্ছে। আবার দেখেন, قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. শেষে আফালা তাআকিলুন কিন্তু এটা এই আয়াতের সবচেয়ে পাওয়ারফুল জিনিস, যে এই বর্ণনাটা করার পরে তারপর কি আকল অ্যাপ্লাই করবে না, অর্থাৎ এটা অবশ্যই ডিফারেন্টভাবে উচ্চারণ করতে হবে। আলহামদুলিল্লাহ উনি এটা করছেন, অর্থাৎ ফ্লোটা এবং টোনটা আমরা সবসময় খেয়াল করার চেষ্টা করি যে কোনটাকে উনি এমফেসিস দিচ্ছে, এবং অবশ্যই এটা মিনিং ওয়াইজ সেটা এমফেসিস দেওয়া হচ্ছে। এবং বিভিন্ন রিসাইটারকে দেখবেন আরও সুন্দর সুন্দর রিসাইটেশন পাবেন, কিন্তু সবসময় চেষ্টা করতে হবে মিনিংটা কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين. এখানেও কিন্তু স্কেলের আপ ডাউন আছে।
হাতটা অনেক জোরে টান দিছে, এটা টান আছে অবশ্যই, কিন্তু সেই টানের মধ্যে এই অবশেষে বিষয়টা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা বুঝতে হবে যে কেন এটা আসতেছে। তো ওইটাও এই স্কেলের আপ ডাউনগুলো দেখলে আপনি দেখবেন যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারতেছেন। তো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আল্লাহর অশেষ রহমত আমাদের এই জামানায়, আমি পড়তে পারি না কিন্তু ইনশাআল্লাহ যদি বুঝতে পারি, এই আয়াতটা আপনি 100 বার শুনলেন, 200 বার শুনলেন, দেখবেন যে এটার মধ্যে এটার সাথে ইনশাআল্লাহ আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে। এটা কিন্তু প্র্যাকটিসে একটা ভালো সুযোগ আছে আমাদের প্রত্যেকেরই। তখন দেখবেন যে আপনার আমার উচ্চারণ শুদ্ধ হয়ে যাচ্ছে, কোনো একটা শব্দকে কিভাবে আয়াতের মধ্যে প্রোনাউন্স করতে হবে, উচ্চারণ করতে হবে, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের টোনের মধ্যে চলে আসতেছে। সেটাও অসাধারণ বিষয় হতে পারে যদি আমরা এটার মধ্যে প্র্যাকটিস সেশন নিজেই করতে পারি। আলহামদুলিল্লাহ, দেখেন কিভাবে মানুষ যা নিয়ে নিচ্ছে। এই যিনি সফটওয়্যারটা ডেভেলপ করছেন, হ্যাঁ, যতবার শুনবে উনি, আল্লাহ ওনাকে কী করবেন, সেই তত বেশি যা দিবেন। অতএব আমরা চেষ্টা করব যার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, একটা কিছু করার জন্য, যাতে আমরাও সেভাবে কি পেতে পারি, সদ্গায় জারিগার অন্তর্ভুক্ত হতে পারি। তো শেষ আয়াতটা পড়ি। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. আলহামদুলিল্লাহ, তা আমরা একটা রাস্তা পেলাম অন্তত, আমরা কিভাবে রমাদানের দিনগুলোতে অন্তত সূরা ইউসুফের এই রিসাইটেশন শুনবো, মিনিংটা বোঝার চেষ্টা করব। এটা একটা ভালো এক্সারসাইজ করতে করতে একটা সময় আপনার আমার মধ্যে সে সেন্সগুলো ডেভেলপ করবে। আর গ্রামাটিক্যাল অ্যানালাইসিসটা বেসিক্যালি আপনাকে একটা বেস দিবে কিভাবে কোন ফ্র্যাগমেন্ট, কোন সেন্টেন্সটা কিভাবে একটা আয়াতের মধ্যে রিলেটেড হচ্ছে। অতএব এটা একটা এসেনশিয়াল বিষয়। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আজকের ক্লাসের শেষে আমি সূরা ইউসুফের একটা, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে তেলাওয়াতের সময় এক আলিফ টান এবং তিন আলিফ টান, এখানে যে ব্যাকরণের কোনো পার্থক্য আছে কিনা এবং অর্থের কোনো চেঞ্জ আসে কিনা? না, এখানে এক আলিফ, দুই আলিফ, পাঁচ আলিফ যেগুলো টান আছে, এগুলোরা কারীরা এটাকে ইউজ করে এটার ইমোশনটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো সেখানে অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন আপনাকে যেখানে টান সেখানে দিতে হবে, নাহলে টানের ওয়ান অফ দি রিজন হচ্ছিল আপনি এটা যদি টান না দেওয়া হয় পরের হামজাটা রিকগনাইজড হয় না। যেমন ধরেন এখানে যার মধ্যে টান দিবেন, কোনো চার আলিফ টান দিবেন, এই হামজাটা নাহলে কিন্তু নাই হয়ে যাবে। টান দেওয়ার পিছনে কিন্তু কাজ আছে। এখানে যেমন হাত, তার এখানে টানটা দিবেন, কেন না দিলে এই যে ইদা, এটা কি হয়ে যাবে, এটা সাইলেন্ট হয়ে যাবে। অতএব এই টান, প্রতিটা টানের যে মাদের পিছনে কিন্তু একটা লজিক্যাল কারণ আছে, যে শব্দগুলো যাতে আলাদাভাবে পরের শব্দটা যাতে ওটার অরিজিনাল জায়গা থেকে না হয়ে সরে যায়, মানে সেটার উচ্চারণ যাতে সাইলেন্ট না হয়ে যায়, সেজন্য টানের বিষয় আছে। গুন্নারও একই জিনিস আছে, গুন্নারও পারপাসটা ওইটা। আপনার তাজবিদের নিয়ম অবশ্যই ফলো করতে হবে, কিন্তু সেখানের মধ্যে ফলো করার মাধ্যমে আপনার স্কেলের আপ ডাউন হয়, সেটা হচ্ছে শেখার বিষয়। ঠিক আছে, সেটা হলো শেখার বিষয়। সেই জন্য মাকামাত ট্রেনিং বিভিন্ন আরব দেশে অনেক কিছু আছে, আমাদের দেশে তার এগুলো তেমন একটা নাই। তো আমরা খালি মনে করতেছি তাজবিদের নিয়ম পারফেক্টলি ফলো করলে আমরা আসলে কি অ্যাটেন্ড করতে চাচ্ছি। তাজবিদের গুলো ইউজ করে আমরা ইমোশনটা যাতে ধরতে পারি, মিনিং বুঝলে তখন এটা আপনার কাছে কিন্তু ইমোশনালি এটা আপনার জন্য বেটার হবে, তাই না? তো এটা একটা ব্লেন্ডিং, দুইটার সাথে কিন্তু ব্লেন্ড করার দরকার আছে। শুধু তাজবির নিয়ম অনুযায়ী পড়ে গেলাম অন্ধের মতো, সেটা কিন্তু পড়া হবে না, তাই না? তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এটা ফলো করতে। তো আমি ক্লাসের আজকের শেষে যে জিনিসটা চেষ্টা করব, একটা মিরাকেল, যেটা আমাদের কোরআনের মিরাকেলসের সাথে আমরা আলোচনা করছিলাম, সূরা ইউসুফ রিলেটেড ছিল, তো সেটাকে জাস্ট এখানে হাইলাইট করতেছি। এরকম আরও কিছু জিনিস ইনশাল্লাহ আমরা তাফসীর সেশনে রিভিল করব। তো আমাদের ক্লাস এরকম একটা আলোচনা দিয়ে শেষ করব। সূরা ইউসুফের বিষয়বস্তুগুলোর মধ্যে প্রতিসম, এটা আমরা আমাদের কোরআনের, কেন কোরআন আল্লাহর কিতাব, সেইখানে আমরা এটা আলোচনা করছিলাম। এখানে আমাদের 10টা সাবজেক্টকে পিক করা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত। এগুলো কিভাবে রিভার্স অর্ডারে একটা আরেকটাকে এক্সপ্লেন করতেছে, সেই ডেমনস্ট্রেশনটা আমরা দেখছিলাম। প্রথমে ইউসুফ আলাইহিসসালামের কৈশোরের স্বপ্ন, একটা স্বপ্ন দেখলেন একদম সূরার প্রথমে। ভাইরা তার ক্ষতি করার চেষ্টা করছিল, তারপরে ভাইদের স্টোরিটা যখন শুরু হলো, সেটার মূল সেন্টার পয়েন্ট হচ্ছিল ভাইরা ওনার ক্ষতি করার চেষ্টা করলো।
মন্ত্রীর শ্রী ইউসুফ আলাইহিসসালামকে মন্দ কাজে পরিচিত করেছিল, প্লাস মিশরের মহিলারা। সেকেন্ড আরেকটা ক্রাইসিসে উনি পড়লেন ঘটনা প্রবাহে। তারপরে এর ফলশ্রুতিতে ওনাকে কারাগারে যেতে হলো, ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে প্রেরণ করা হলো, এটা একটা ঘটনা। মিশরের রাজা একটি স্বপ্ন দেখলেন, এটা একটা ঘটনা। তাহলে 5টা ঘটনাকে আপনি একদম সিরিজে বলা যায়। এই 5টা ঘটনা যখন সিরিজে ঘটতেছে, সেখান থেকে এবার আসেন আমরা এর পরের 5টা ঘটনা দেখি। মিশরের রাজা একটি স্বপ্ন দেখলেন, পরের ঘটনা হচ্ছে মিশরের রাজার সে স্বপ্ন ব্যাখ্যা করা হলো। ইউসুফ আলাইহিসসালাম এসে সেই ব্যাখ্যাটা করলেন। তারপর ওনাকে করার পরে কি ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে বের হয়ে আসলেন। তারপরে ছিল বেড়ে আসার আগে কি মিশরের স্ত্রী এবং মিশরের মহিলারা তাদের ভুল স্বীকার করলো এবং ইউসুফ আলাইহিসসালাম এর ভাইয়েরা ক্ষতি করার জন্য ক্ষমা চাইলেন। ইউসুফ আলাইহিসসালামের কৈশোরে সে স্বপ্নটা বাস্তবায়িত হলো। তাহলে এভাবে যদি আপনি দেখেন যে প্রথম স্টোরিটা ছিল ইউসুফ আলাইহিসসালামের ড্রিম, শেষের 10 নম্বর সাবজেক্ট হচ্ছে ওনার সে স্বপ্নের বাস্তবায়নের বর্ণনা। দ্বিতীয় সাবজেক্ট ভাইয়েরা তার ক্ষতি করার চেষ্টা করছিল। সেকেন্ড লাস্ট হচ্ছিল ইউসুফ আলাইহিসসালাম এর ভাইয়েরা ক্ষতি করার জন্য ক্ষমা চাইলেন। থার্ড সাবজেক্ট হচ্ছিল যদি ধরেন মন্ত্রীর স্ত্রী এবং ইউসুফ আলাইহিসসালামকে মন্ত্রকাজে পরিচিত করেছিল এবং মিশরের মহিলারাও একটা ইনভলভমেন্ট ছিল। তারপরে মন্ত্রীর স্ত্রী এবং মিশরের মহিলারা তারা ভুল স্বীকার করলো। ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে প্রেরণ করা হলো। ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে বের হয়ে আসলেন, মিশরের রাজার স্বপ্ন দেখলেন, মিশরের রাজার স্বপ্নের ব্যাখ্যা হলো। এইভাবে এটাকে আমরা বলি অ্যাকাউন্টিং একটা সিস্টেম, লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে, লিফো। তাহলে যেটা প্রথমে আসলো সেটা প্রথমে ব্যাখ্যা হলো। এভাবে লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে পুরা 10টা সাবজেক্ট একটার সাথে কি হলো, রিলেট হয়ে এক্সপ্লেইন হলো। এভাবে একটা অর্গানাইজেশন এটাকে করা যায়। এটার একটা সিমেট্রি অ্যানালাইসিস, এর বাইরেও আরও অনেকগুলো অ্যানালাইসিস আছে। আমরা গ্র্যাজুয়ালি আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী তাফসীর সিজনগুলোতে এটা আমরা করার। অলরেডি কিছু একটা করেছিলাম আমরা মুসা আলাইহিসসালামের স্টোরি এবং ইউসুফ আলাইহিসসালামের স্টোরি কীভাবে প্যারালালি সিমিলার ওয়েতে একটা সিমেট্রি ওয়েতে একটা বর্ণনা বর্ণিত হয়েছে, সেটারও একটা কিন্তু বর্ণনা আলহামদুলিল্লাহ আছে। যেমন মুসা আলাইহিসসালামের স্টোরিটা শুরু হয়েছে মুসা আলাইহিসসালাম এবং ওনার মাকে দিয়ে, ইউসুফ আলাইহিসসালামের স্টোরিটা শুরু হয়েছে ইউসুফ আলাইহিসসালাম ওনার বাবাকে দিয়ে, ঠিক আছে। মুসা আলাইহিসসালাম কোথায় ফেরাউনের প্রাসাদে যায়, উনি উপস্থিত হলেন, ঠিক আছে। সেখানে ফেরাউনের স্ত্রী ফেরাউনের হাতে মুসা আলাইহিসসালামকে তুলে দিয়ে যে বাক্যটা বললেন, ঠিক একইভাবে ইউসুফ আলাইহিসসালামকে সে আজিজ নিয়ে এসে তার ওয়াইফের কাছে নিয়ে এসে একই বাক্যটা দেবেন। সেখানে আজিজ তার ওয়াইফের থেকে বেটার পারসন, এখানে ফেরাউনের ওয়াইফ বেটার পারসন। অতএব একই ফ্যাশনে দুইজনের স্টোরি রান করছে। এটা খুব অসাধারণ একটা প্যারালাল। ইনশাল্লাহ আমরা এটা একটা ডিটেল ওয়েতে আমরা আলোচনা করব একটা সেশনে। তো আমরা এই তাফসীর সেশনটা ইনশাল্লাহ আমাদের আশা করি ইন্টারেস্টিং হবে। তো আমরা নেক্সট ইনশাল্লাহ আজকে ব্রেক নিব। বৃহস্পতিবারে আমাদের সাপ্তাহিক ব্রেক নিয়ে আমরা শুক্রবার দিন আবার 4টার সময় আমাদের সেশন শুরু করব। সেখানে অবশ্যই সূরা ইউসুফের তাফসীরের সেশন শুরু হবে, প্লাস গ্রামাটিক্যাল কিছু বিষয় আমাদের এটার সাথেই থাকবে। তো আমরা রমাদানে ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব। আলহামদুলিল্লাহ নোমান আলী খান সাহেব আজকে অলরেডি এই সূরা তাফসীরের আলোচনা উনি লঞ্চ করছেন। আজকে প্রথম ওনার ডিসকাশন বের হয়েছে, সেটার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা শুক্রবার থেকে আমাদের রেগুলার সেশন শুরু করব। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাদের শুক্রবার ফজরের 6:30 আমাদের রেগুলার তাফসীরের ক্লাস হবে, তো সেটাও আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। এবং ইনশাআল্লাহ আমাদের এখন পর্যন্ত স্পেকুলেশন অনুযায়ী শনিবার সকাল থেকে মানে শুক্রবার মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ রমাদান শুরু হতে যাচ্ছে। আমরা সবাই সবার জন্য বিশেষভাবে দোয়া করব। তো আমরা ফর্মাল সেশনটা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।